সালে ইঞ্জিন চলাচলের একটি সূত্র আবিষ্কার করেন আফসার আলী। তিনি মনে করেন তার সূত্রগুলোই কেবল ঠিক, যেটি তিনি নিজেও প্রমাণ করতে পারবেন। রকেট চলতেছে, বলছে যে প্রতিক্রিয়া বলে চলে, এটাও ভুল, এটা কাল্পনিক, এটা যুক্তি মাত্র। আসলে বল রকেট চলে ভর বেগের, যেদিকে ভর বেগ ক্রিয়া করে, বল যদি ক্রিয়া করে সেদিকে রকেট চলে। এই জন্য তৃতীয় সূত্রটা কাল্পনিক, যুক্তি মাত্র। এটা আসলে ভর বেগের দ্বিতীয় সূত্র যেটা, এইটাতেই রকেটও চলে, বায়ু ভর্তি বেলুন ছেড়ে দিলে এই দ্বিতীয় সূত্রেই চলে। আমি এটা সিদ্ধান্ত নিছি যে আমার কথাই ঠিক, বাকিগুলা আমার কাছে ভুল ধরা পড়ে, ভুল মনে হয়। নবম, দশম এবং দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বইগুলো অধ্যয়ন করতেন আফসার আলী। এছাড়াও বিজ্ঞান বিষয়ে তিনি বেশ কিছু প্রবন্ধ এবং বইও লিখেছেন, কিন্তু সুযোগের অভাবে এখনও তা প্রকাশ হয়নি কোথাও। তিনি আশা করেন তার সূত্রগুলো প্রকাশ হোক, অথবা তার দাবি মতো নিউটনের ভুল এবং কল্পিত সূত্রগুলো সংশোধন করা হোক। কাজ শুরু করি তখন আমি প্রথমে একটা ইউ আকৃতির সিলিন্ডার বানাই, এটার একটা মুখ বন্ধ করে দেই, আর ওখানে একটা সাইকেলের বাল্ব টিউব লাগাই, যাতে পরবর্তী বাতাস সারিয়ে দিতে পারি। এক মুখ বন্ধ করে উপর থেকে পানি ঢালা শুরু করি। পানি ঢালতে ঢালতে সিলিন্ডারটা পূর্ণ হয়ে যায়। পূর্ণ হয়ে গেলে তারপরে আমি টোকা দিচ্ছি দুই মাথায়। সিলিন্ডার ইউ আকৃতির মাথা, যে মাথায় পানি আছে এই মাথা শব্দ একরকম, আর যে মাথায় যে বন্ধ আছে ওই মাথা টোকা দিচ্ছি, দেখে যে ওটা ঠন করে, অর্থাৎ পানি উপরে উঠে নাই। আমি পানি কেন উপরে উঠলো না? পরে চিন্তা করলাম, ওই বায়ু যে আটকা পড়ছে নিচের দিক থেকে, বায়ু পানির জন্য বাহির হতে পারে নাই, এই যে বায়ু আটকা পড়ছে, বায়ু আটকা পড়ার কারণে ওই বায়ু ওটা কম্প্রেস হচ্ছে। পরে যখন আমি ভাল্ব ছেড়ে দিছি, বাতাস ছেড়ে দিছি, তখন এই দিকের পানি ধ্রিম করে নিচে পড়ছে, আর ওইটা বায়ু ফুস করে বাইরে গেছে। এইটা আমার ব্রেনের মধ্যে ধরা পড়লো যে এই যে পানিটা ধ্রিম করে নিচে পড়লো, এটা একটা শক্তি। এই শক্তিটাকে আমি কীভাবে কাজে লাগাই? এই শক্তিটা যদি কাজে লাগালে তাহলে আর ডিজেল, পেট্রোল বা জ্বালানি লাগবে না। এটা পরীক্ষা করছেন না। ধরুন আমি প্রায় 30 বছর এই যে 5-6টা ইঞ্জিন, অর্থাৎ ছোটো ছোটো ডিজেল ইঞ্জিনগুলো আমি কিনে এটা কাজ করছি। এতে আমার লক্ষ টাকা খরচ হয়েছে যখন আমার যোগ্যতা ছিল। এরকম করতে করতে আমি এখন নিঃস্ব হয়ে গেছি, এখন আমার যোগ্যতা হারাই ফেলছি। এখন চাচ্ছি যে আমার তথ্যগুলো প্রকাশ করার কারণে এটা যদি যারা বিজ্ঞ বিশেষজ্ঞ তারা যদি বুঝে যে সূত্রটা সঠিক এবং এর দ্বারা এই ইঞ্জিন উদ্ভাবন করা সম্ভব, এটা যদি পরীক্ষা নিরীক্ষা তারা সূত্র পরীক্ষা নিরীক্ষা তারা যদি বুঝে, তাহলে হয়তো তারা একটা সহযোগিতার প্রচেষ্টা চাইতে পারে। আর সহযোগিতা পাইলে ইনশাল্লাহ